আজকে আমি কাঁকড়া রান্না করবো। পেঁয়াজ কুচি দিলাম, এই যে রসুন ছেঁচা নিয়েছি, এইভাবে রসুনগুলো ছেঁচে নিলাম। আমি আস্তে 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন দিলাম। রসুন আর পেঁয়াজ ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। লবণ দিলাম। এখন কাঁকড়া দিয়ে গাদামণি শাক রান্না করছি, লবণ আর দেবো না, ওই একেবারে কাঁকড়ায় লবণ দিলাম, হলুদও দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। ভালোভাবে আমি কাঁকড়া কষিয়ে নেব। কাঁকড়াগুলো সব আমি ভেঙে তুলে দেবো। এই যে শাহি জিরা আর গোলমরিচ বেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। সামান্য একটু কাঁকড়া তো সামান্য একটু গরম মশলা দেবো, সামান্য, দেখছেন সামান্য দিচ্ছি নাকি এইখানে। মশলা পুড়ে উঠলে আবার কিছু লাগবে না, হালকা এই জন্য জল দিয়ে দিলাম। আর মশলা তো আমার ভাজানো হয়ে গেছে, কাঁকড়া কষানো হয়ে গেছে। ভেঙে চিড়ে কাঁকড়া দিয়েছি। এর দেখেন গাদামণি শাক, এইগুলো আমরা পূর্ণিমা শাক বলি, পূর্ণিমা শাক, আবার অনেকেই বলে গাদামণি শাক। তার সাথে অল্প কিছু পুঁই শাকের পাতা দিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। এই গাদামণি বা পূর্ণিমা শাক, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা উঠালাম, এবার দেখেন অবস্থা। আমি আর ঢেকে দেবো না। গাদামণি শাক অনেকগুলো একসাথে, অনেকগুলো হলে সেদ্ধ করে ফেলে দিতে হয়, দিলে আরও ভালো লাগে খেতে। আর এগুলো জালি
পুঁই শাকের পাতার সঙ্গে দিয়েছি। এগুলো খেতে ভালো লাগবে, এগুলো ফেলানো লাগবে না, সিদ্ধ করে জল ফেলে দেওয়া লাগবে না, কারণ খুব বেশি না। আর এগুলো জালি তো খেতে ভালো লাগে, জালিগুলো ফেলে দেওয়া লাগে না। তো একটু পোক্ত হয়ে গেলে, পরিমাণ বেশি হয়ে গেলে সেগুলো আপনারা একটু সিদ্ধ করে ফেলে দেবেন, খেতে কিন্তু দারুণ হবে। চিকন চিকন 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। এই দেখেন ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখছেন কি সুন্দর ভাজা, খেতে কিন্তু দারুণ। আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ভাজিটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দর লাগছে খেতেও। একটু নরম নরম, এরকম নরম নরম করবেন, খুব বেশি ঝরঝরে করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই পুঁইশাকের পাতা আর গাদিমণি শাক, অনেকে চেনেন পূর্ণিমা শাক, এইভাবে রান্না করবেন কাঁকড়া দিয়ে, খেতে কিন্তু দারুণ হবে। কাঁকড়া চিংড়ি মাছ ঝা দিয়ে আপনারা রান্না করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।